প্রচুর মিষ্টি নতুন 12 মাসি আমের জাত, যা পাকাও মিষ্টি কাঁচাও মিষ্টি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গো ম্যান বাংলাদেশ। ভিউয়ার্স, একের পর এক নতুন জাতের সন্ধান দিয়ে যাচ্ছি। প্রত্যেকটার আলাদা বৈশিষ্ট্য, যেগুলো এই প্রত্যেকটি জাতকেই অনন্য একটা অবস্থায় দিয়েছে। আজকে কিন্তু চলে এসেছি ভিউয়ার্স, এটা হচ্ছে আমার ফার্ম আর কি, যেখানে আমাদের প্রোডাকশন হয় আমের চারাগুলো। এই জায়গাতে আমার নতুন আরও একটি 12 মাসি আমের জাতে সিজনের মুকুল চলে এসেছে। তো এটা থেকে আমি অলরেডি এখান থেকে সায়ন নিয়ে আমি আমার ব্যাকআপ যে মাতৃ গাছ করে রেখেছি। আর গাছ একবারে খারাপ না, অবস্থা ভালোই আছে। তো আমি ফলটা নিতে পারবো, আর আমারও মন চেয়েছে যে এটা টেস্ট করব এবার। নাম অবশ্যই আপনাদের বলবো। নাম বলার পাশাপাশি দুর্দান্ত জাতটির যে বৈশিষ্ট্য আছে তা আপনাদের একটু বলি। প্রথমেই তো বললাম, জাতটি কিন্তু কাঁচাও মিষ্টি পাকাও মিষ্টি। জাতের বীজটা একটু ছোট, পাকলে পুরোপুরি হলুদ বর্ণ হয়ে যায়। বেশ সুগন্ধময় অ্যারোমেটিক একটা ম্যাঙ্গো। আপনি হাতে নিলে একটা সুগন্ধ যে হয় আমের, সব আমে হয় না, আমাদের অনেক মিষ্টি যে ভ্যারাইটিগুলো আছে সব ভ্যারাইটিতে কিন্তু এই যে অ্যারোমেটিক ভাবটা থাকে না। তো এটা বেশ 12 মাসি জাতের মধ্যে অ্যারোমেটিকও। তো এই যে জাতটা আপনারা দেখতেছেন, এই জাতটা ফলন বেশ ভালো। এটা স্টাবলিশ একটা জাত, বছরে একের অধিক ফলন হচ্ছে। জাতটি হচ্ছে শ্রীলঙ্কার। এই শ্রীলঙ্কাতে কিন্তু খুব রিসেন্টলি, আপনারা জানেন সবাই যে শ্রীলঙ্কায় টিজেসি আমের জাতটি খুব বেশি প্রচলিত। তবে এই টিজেসি আমের পাশাপাশি তাদের এটা রিসেন্টলি, খুব বেশি দিন হয় নাই, এটা মার্কেটে এসেছে। এই জাতটি কিন্তু বেশ ভালো রকমের সুনাম অর্জন করেছে। এবং যেটা বলতেছিলাম আর কি, এটার বীজটাও ছোট। তো আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা গাছটাও কিন্তু খুবই কম্প্যাক্ট। ছাদ বাগানের জন্য আদর্শ একটি 12 মাসি জাত, এবং ফলনও বেশ ভালো। এটার অ্যাপিয়ারেন্সটা হচ্ছে পাকলে পুরো আমটা হলুদ হয়ে যায়, এবং আমটা বেশ খেতে মজা। যারা যারা এই আমের স্বাদ নিয়েছে শ্রীলঙ্কানদের মধ্যে প্রত্যেকেই কিন্তু এই আম সম্পর্কে বেশ ভালো বলেছে। এবং আমাদের বাগানে ফলন চলে এসেছে, এবার আমরাও স্বাদ নিয়ে আপনাদের জানাতে পারবো। জাতের নাম হচ্ছে কেলানি সিলেকশন। কেলানি সিলেকশন নাম বলে দিলাম, এবার আপনারাও সার্চ করলে পেয়ে যাবেন এর গুণগত মান এবং বৈশিষ্ট্য। কেলানি সিলেকশনের নামকরণ করা হয়েছে এটা একটা গ্রামের নামে। যেই গ্রামে এই জাতটি আবিষ্কৃত হয়েছে ওই গ্রামে নামেই এই জাতটির নামকরণ করা হয়েছে। ফেসবুক থেকে সংগৃহীত এই ভিডিওটি আপনাদের জন্য নিয়ে আসলাম। শ্রীলঙ্কার এক বাগানি তার বাগানের কেলানি সিলেকশন জাতটি দেখাচ্ছে। দেখুন কি সুন্দর হলুদ বর্ণ হয়ে যায় একদম, এবং এই জাতটি কিন্তু একদম ফাইবারলেস ফ্লেশ। আমার কাছে আমাদের দেশে হিমসাগরের মতোই মনে হলো সাইজটি। এবার আমাদের বাগানের ফলের স্বাদ নেওয়ার পালা। চমৎকার এই জাতের স্বাদ নিতে আমার আর কিন্তু তর সইছে না। আরেফিনকে সাথে নিয়ে আবারও চলে আসব রিভিউ টেবিলে আপনাদের জন্য ভিডিও করতে। ততদিন পর্যন্ত একটু অপেক্ষা করুন। কেলানি সিলেকশন বাংলাদেশে অতি শীঘ্রই আসতে যাচ্ছে। বারবার বলি, বাংলাদেশে যে আমের জাতগুলো আছে, যেগুলো 12 মাসি বলে আমাদের কাছে বিক্রি হচ্ছে, যেগুলো অনেক ক্ষেত্রে 12 মাসি হলেও স্বাদ ভালো হয় না, আমাদের এই পরীক্ষিত জাতগুলো দিয়ে আমরা আমাদের এই বাংলাদেশের চাহিদাগুলো পূরণ করে যাব ইনশাআল্লাহ। দোয়া করবেন। আমাদের এই ফলনের পর আমরা ধীরে ধীরে চারা উৎপাদন করব। আমাদের চারা হুটহাট করে পাবেন না, একটু সময় লাগবে। সময়ের সাথে সাথে আস্তে ধীরে আমরা এই জাতগুলো সবার মাঝে ছড়িয়ে দিব ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন আরেকটি পর্বে। আল্লাহ হাফেজ, টাটা।